আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা একদম সহজে উমরাহ করার পদ্ধতি শিখব। প্রথমে আপনি উমরাহ করার ক্ষেত্রে যে কথাগুলি মনে রাখবেন সেটা হচ্ছে উমরার রুকুন। উমরার 3টি রুকুন। প্রথম হচ্ছে এহরাম করা। এহরাম করা এর অর্থ এরকম না, বা এহরাম করার অর্থ এটা না যে আপনি শুধুমাত্র পোশাক পরে নিলেন, জি না। এর অর্থ হচ্ছে যে আপনি নুসুকে অর্থাৎ হজ বা উমরাহতে প্রবেশ করার জন্য যে নিয়ত করেছেন সেটাই হচ্ছে উমরাহ করা। দ্বিতীয় হচ্ছে তাওয়াফ করা, কাবার 7 চক্কর। 3 নম্বর হচ্ছে সাই করা, অর্থাৎ সাফা মারওয়ার সাই করা। আর ওয়াজিব হচ্ছে 2টি। প্রথম হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, মানে যারা হারামের বাইরে থেকে যারা উমরাহ করতে যাবে তারা মিকাত থেকে এহরাম বাঁধবে। আর দ্বিতীয় হচ্ছে মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। এই 2টি হচ্ছে ওয়াজিব, আর এই 3টি হচ্ছে রুকুন। তো রুকুন আর ওয়াজিব এই দুটো অপশন বাদ দিয়ে, অর্থাৎ এই 5টা, 3টে এখানে 2টো, এই 5টা বাদ দিয়ে যত যা আর বাকি আছে সবগুলোই হচ্ছে সুন্নত। আপনি যদি করেন, সম্পূর্ণভাবে করেন, যত বেশি করবেন তত সওয়াব পাবেন, আর যত কম করবেন তত আপনার নেকিতে ঘাটতি হবে। ফলে আমরা এই 5টা কথা মনে রাখবো। প্রথম হচ্ছে রুকুন। রুকুন হচ্ছে 3টি, এহরাম করা আর তাওয়াফ করা। তৃতীয় হচ্ছে সাই করা। ওয়াজিব হচ্ছে 2টি, মিকাত থেকে এহরাম বাঁধা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা, অর্থাৎ মাথার সম্পূর্ণ চুল মাথা মুন্ডন করে ফেলা। আর দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণ মাথা থেকে চুল কাটা। এরকম না যে আপনি অল্প মাথার কোনো অংশ থেকে একটু চুল কেটে নিলেন তাহলে হয়ে যাবে, জি না। মাথার সম্পূর্ণ মাথা থেকে আপনাকে চুল ছোট করতে হবে। এবার আমরা বিস্তারিত দিকে যাই। এহরাম করা। প্রথম হচ্ছে এহরাম করা। তো এহরাম করার আগে, অর্থাৎ উমরার নিয়ত করার আগে আপনি যে সমস্ত কাজগুলি করবেন, প্রথম হচ্ছে আপনি সম্ভব হলে বাড়ি থেকে আপনি নাভির নিচের লোম, বগলের নিচের লোম, অতিরিক্ত যে সমস্ত লোম আছে সেগুলো আপনি কেটে ফেলবেন। সেগুলো কেটে আপনি যাবেন। মিকাতে পৌঁছে আপনি ফরজ গোসল করতে পারেন। যদি আপনার বাসা কাছে হয় তাহলে আপনি বাড়ি থেকেই গোসল করে যেতে পারেন। গোসল করা এখানে সুন্নাত। তো আমরা গোসল করে নিলাম, হয় মিকাতে গিয়ে করলাম বা বাড়ি থেকে করে গেলাম। ফরজ গোসলের মতোই আপনি গোসল করলেন, এবং ফরজ গোসলের মতো গোসল করলে আমরা উজু করি, সকলে জানি। তো উজু যে করলাম, উজুর আমরা 2 রাকাত সালাত পড়তে পারবো। অনেকে ভাবে আমরা এহরামের হয়তো সালাত আছে 2 রাকাত, জি না, ভুল এটা। এহরামের কোনো সালাত নেই, এহরামের কোনো সালাত নেই, বরং আপনি এখানে 2 রাকাত তাহিয়াতুল উদু পড়বেন। যদি কোনো ফরজ সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেই সালাত পড়বেন। উদাহরণস্বরূপ আপনি ফজরের আগে পৌঁছেছেন, তো ফজরের আপনি ওখানে সালাত পড়ে নেবেন। মসজিদ ঢুকার তাহিয়াতুল মসজিদ পড়বেন এবং 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে আবার আপনি ফরজ পড়ে নেবেন। যদি কোনো সালাতের ওয়াক্ত না হয়, 2 সালাতের মধ্যবর্তী আপনি সময়ে গেছেন, আপনার কোনো সালাত নেই বাকি, সব কিছু পড়ে নিয়েছেন, হ্যাঁ, যদি আপনি সফরে হয়তো কোনো সালাত কাজ আছিল সেটাও পড়ে নিয়েছেন, কোনো সালাত আপনার বাকি নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি 2 রাকাত তাহিয়াতুল উদু পড়তে পারবেন। এখানে এহরাম বাঁধার বা এহরামের পোশাক পরার কোনো সালাত নেই। গোসল করা হয়ে গেলে আপনি দাড়িতে বা চুলে আতর লাগাতে পারবেন, সেন্ট লাগাতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন, কিন্তু এহরামের পোশাকে লাগাবেন না। এহরামের পোশাক পরার আগে আপনি লাগিয়ে নেবেন, তারপরে এহরামের পোশাক পরবেন। এহরামের পোশাক পুরুষদের জন্য 2টো সেলাইবিহীন, একটা হচ্ছে নিচে লুঙ্গি ইজার, আর একটা হচ্ছে উপরে, যেটা পাওয়া যায়, আপনারা জানেন সকলেই। এবার আপনি বাসে উঠে গেলেন, মিকাত থেকে এবার মক্কার পথে রওনা হবেন। তখন আপনি উমরার নিয়ত করবেন, লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাহ, এবং তারপরে তালবিয়া পাঠ করতে থাকবেন। বেশি বেশি তালবিয়া পাঠ করবেন। এরকম না যে আপনি শুরুতে 2-4 বার 5 বার 10 বার পড়লেন তারপরে চুপ থেকে গেলেন, জি না। একদম আপনি যখন থেকে এই নিয়ত করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাহ পড়েছেন, তখন থেকে নিয়ে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন। যত বেশি পারবেন তত বেশি তালবিয়া পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা বারবার পড়তে থাকবো। এবং এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো হয়তো উস্তাদের সাথে যাই বা কোনো ব্যক্তির সাথে যাই, তাকে আমরা হয়তো নেতা বানাই বা মেন হয়তো কাউকে বানাই। তখন আমরা কি করি, সে পড়ছে তো তার পড়ার সাথে সাথে আমরা পড়ছি, বা তার সাথে সাথে আমরা পড়ছি, তালে তাল মিলিয়ে আমরা একসাথে পড়ছি, জি না। সম্মিলিতভাবে এভাবে দোয়া আমরা করব না। আপনি হাত তুলে না করলেও সম্মিলিতভাবে হয়ে যাচ্ছে এটা। অতএব আমরা সম্মিলিতভাবে করব না। যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বই নিয়ে যান, আগে ভালোভাবে শিখুন, উমরা পদ্ধতি শিখুন, উমরার যে সমস্ত দোয়াগুলি পড়তে হয় উমরা করার ক্ষেত্রে, উমরার সেগুলো আপনি শিখে নেন ভালো করে, তারপরে আপনি উমরা করেন। শিখতে কতক্ষণ লাগবে? 2-4টা দোয়া আছে, বাস। তো
এই দোয়া আমরা বা এই তালবিয়া আমরা পড়তে থাকবো, বাসে পড়বো, হোটেলে পৌঁছে যাব তখনও পড়বো, যখন আমরা হারামের দিকে আসবো তখনও পড়বো, এবং তাওয়াফ যখন শুরু করব তার আগ পর্যন্ত আমরা পড়তে থাকবো। এবার আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরু করার আগে মসজিদে হারামে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার আপনি দোয়া পড়বেন। তারপরে উদাহরণস্বরূপ আপনি এদিক থেকে প্রবেশ করলেন, তো মসজিদ ঢোকার যে সমস্ত দোয়াগুলি আছে সেগুলো আপনি পড়বেন, যেটা আপনার মুখস্থ আছে। তাওয়াফ করার ক্ষেত্রে আমরা কয়েকটি কথা মনে রাখবো। প্রথমত আমরা এখানে কাবার যে ছবিটা বানানো হয়েছে সেটা একটু বুঝে নিন। প্রথম হচ্ছে এখানে হাজরে আসওয়াদ, যেখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। তো এই যে হাজরে আসওয়াদ, এখান থেকে প্রথম আপনার তাওয়াফ শুরু হবে। তাওয়াফ শুরু করার আগে পুরুষরা দুটি কথা মনে রাখবো। একটা হচ্ছে ইজতেবা, অর্থাৎ আপনি যে ওপরের এহরামটা পড়েছেন, ওপরের চাদরটা, সেটা ডান কাঁধের নিচ দিক থেকে, বগলের দিক থেকে আপনি বাম কাঁধের উপর রাখবেন, এটা খোলা থাকবে। ডান কান আপনার খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তাওয়াফ করবেন ততক্ষণ পর্যন্ত। এরকম না যে তাওয়াফ শেষ হয়ে গেল, সাই করতে শুরু করেছেন তখন আপনার কাঁধ খোলা, বা নামাজ পড়ছেন তখন আপনার কাঁধ খোলা। জি না, নামাজ পড়ার ক্ষেত্রে আমরা জানি কাঁধ দুটি ঢাকা জরুরি। ফলে আমরা এখানে শুধুমাত্র ইজতিবা করব কখন, যখন আপনি আমি তাওয়াফ করব তখন। তাওয়াফ করা শেষ হয়ে গেলে সেটা শেষ। বা উদাহরণস্বরূপ আপনি প্রথম তাওয়াফ করলেন, দ্বিতীয় তাওয়াফ করলেন, তৃতীয় তাওয়াফ করলেন, তারপরে কোনো নামাজের ওয়াক্ত চলে এলো, তখন কি করবেন? তখন আপনাকে এটা ঢেকে নিতে হবে। আবার যখন তাওয়াফ শুরু করবেন, চতুর্থ পঞ্চম তাওয়াফ, তখন আপনি কি করবেন? আবার এটা ইজতেবা করে নেবেন, অর্থাৎ বগলের নিচ দিয়ে আবার বাম কাঁধের উপর রেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে রামাল, অর্থাৎ ছোট ছোট কদমে একটু দ্রুত হাঁটা প্রথম 3 চক্করে। কিন্তু এটা ভিড়ের কারণে সম্ভব না, যদি খালি সম্ভব হয় তাহলে করবেন, হচ্ছে ঠেলাঠেলি মারামারি ওখানে করবেন না। তাহলে আমরা এবার তাওয়াফ শুরু করব। তাওয়াফ কোথা থেকে শুরু করবেন? হাজরে আসওয়াদের কাছ থেকে। এখানে যে হাজরে আসওয়াদ, এই কোণাতে হাজরে আসওয়াদকে আপনি বাম দিকে রাখবেন। সম্ভব হলে এখানে প্রথমেই আপনি হাজরে আসওয়াদ চুম্বন করেন বা হাত স্পর্শ করেন, ডান হাত স্পর্শ করার পর আপনি সেই হাতে চুমু খেতে পারবেন। স্পর্শ করলে আপনি চুমু খেতে পারবেন। কিন্তু যদি আপনি দূরে আছেন, এখান থেকে আপনি উদাহরণস্বরূপ তাওয়াফ শুরু করছেন, তাহলে সেখানে আপনি কি করবেন? হাত উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রথমবার আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বেন, দ্বিতীয়, তৃতীয় এবং বাকি তখন আপনি শুধুমাত্র আল্লাহু আকবার পড়বেন এখানে এসে হাত উঠিয়ে। কিন্তু তখন আবার ওই হাতে আবার চুমু খাবেন না, এটি সাহি না। অনেকেই দেখবেন এখানে দূর থেকে হয়তো হাজরে আসওয়াদকে চুমু খেতে পারছে না বা হাত স্পর্শ করতে পারে না, হাতেই চুমু খেয়েছে হাত দিয়ে। জি না। তো প্রথম তাওয়াফ আমরা এখান থেকে শুরু করলাম। এই তাওয়াফ শুরু হলো, এই যে এখান থেকে তাওয়াফ আপনার শুরু হলো। তাওয়াফ করতে করতে এখানে মাকাম ইব্রাহিম, তো মাকাম ইব্রাহিমের ভেতর দিকে যান বা বাইরের দিকে যান, যেদিকে আপনি তাওয়াফ শুরু করলেন, এখানে যে কোনো দোয়া, আপনি পিতামাতার জন্য দোয়া, নিজের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, সন্তানদের জন্য দোয়া, যে কোনো দোয়া আপনি এখানে করতে পারবেন, বা পবিত্র কোরআন পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন পড়েছেন। তো এইভাবে তাওয়াফ আপনার শেষ হলো। এই রুকুনে যখন আসবেন, এটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পর এই একটা কোণা, এখানে একটা কোণা, তারপরে যখন ঘুরে আপনি এই কোণাতে আসবেন, এদিক থেকে ঘুরে তৃতীয় কর্নারে, অর্থাৎ হাজরে আসওয়াদের পিছনে যেটা কর্নার, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। তো এই রুকনে ইয়ামানিতে শুধুমাত্র এই যে রুকনে ইয়ামানি, এই কোণাটাতে স্পর্শ করার কথা আছে, চুম্বন দেওয়ার কথা নেই। অনেকে আমরা এখানে চুমু খাই, জি না, চুমু এখানে খাবো না। যদি সম্ভব হয়, ফাঁকা থাকে, তাহলে আপনি স্পর্শ করবেন, এবং স্পর্শ করে আবার চুমু খাবেন না। চুমু খাওয়ার এখানে কোনো কথা নেই। তারপরে এই কোণা এবং হাজরে আসওয়াদ, অর্থাৎ এই যে এর মধ্যবর্তী সময়ে একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনি এখানে 2 বার 3 বার 4 বার যতক্ষণ পর্যন্ত এখানে পৌঁছচ্ছেন ততবার আপনি পড়তে থাকবেন। তারপর আপনার দ্বিতীয় চক্কর শুরু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং 7 যখন চক্কর শেষ হয়ে যাবে, এখানে এসে 7 চক্কর শেষ করে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার কেউ বলতে শুরু করবে না, শুধুমাত্র আল্লাহু আকবার। বিসমিল্লাহ শুধুমাত্র শুরুতে একবার, প্রথমে, শুরু যে কোনো কাজ করার শুরুতে যেরকম বিসমিল্লাহ পড়তেছেন বিসমিল্লাহ পড়বেন, বাকি সবগুলোতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। 6তম যখন শুরু করবেন, 7তম যখন শুরু করবেন তখনও আপনি আল্লাহু আকবার পড়বেন। কিন্তু যখন এখান থেকে ঘুরে চলে এলেন, 7 শেষ আপনার, তখন এখানে আর কোনো কিছু পড়বেন না, বরং আপনি এখানে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের পিছনে যেখানে আপনি জায়গা পাবেন সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন। এরকম না যে আপনি যেখানে তাওয়াফ চলছে সেখানে মধ্যেই আপনি দাঁড়িয়ে সালাত শুরু করে দিলেন, জি না, সালাতের জায়গা সেটি না। পিছন দিয়ে যেখানে একদম দেখবেন যে যেখানে জায়গা করে দিয়েছে বা ঘেরা আছে, সেখানে গিয়ে আপনি পড়বেন। সম্ভব হলে যদি খালি থাকে, ফাঁকা থাকে, তাহলে একদম মাকাম ইব্রাহিমকে সামনে করে আপনি পড়েন। কিন্তু খালি যদি না থাকে, ফাঁকা যদি না থাকে, তাহলে পিছনে চলে যান, পিছনে চলে গিয়ে আপনি পড়েন। এভাবে আপনার তাওয়াফ এখানে শেষ, মানে দ্বিতীয় রুকুন শেষ।
তৃতীয় হচ্ছে সাই করা। এবার আমরা এখান থেকে চলে আসব কোথায়? সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে চলে আসবো, সাফা এবং মারওয়া। দেখেন, ভালো করে দেখেন, সাফা এবং মারওয়া। তো এই সাফা পাহাড়ে আপনি যখন চলে আসবেন, তখন সাফা পাহাড়ে ওঠার পর আমরা সেই আয়াতটি পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। পড়ার পর এখানে আপনি হাত উঠিয়ে কাবার দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই দোয়াটি আমরা পড়বো। এখানে 3বার পড়ার কথা আছে। প্রথমবার পড়লাম, তারপরে আমরা দোয়া করব, অন্যান্য দোয়া, তারপর আবার পড়লেন, আবার দোয়া করলেন, তারপর তৃতীয়বার পড়ে এবার আপনি এখান থেকে সাই শুরু করলেন। প্রথম সাই এখান থেকে যখন এখানে পৌঁছে গেলেন মারওয়া পাহাড়ে, তখন আপনার এক সাই হলো। এরকম না যে যেরকম তাওয়াফ করলেন হাজর আসওয়াদ থেকে শুরু করে আবার হাজর আসওয়াদে এসে আপনার এক তাওয়াফ হলো, সেরকম না। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে সাফা থেকে শুরু করে যখন আপনি মারওয়াতে এলেন, তখন আপনার এক হলো। আবার মারওয়া থেকে আবার যখন সাফা, তখন 2 হবে। মনে রাখবেন, যখন সাফা থেকে আপনি এখানে মারওয়ার দিকে যেতে শুরু করবেন, এখানে যে গ্রিন লাইট, সবুজ লাইট, এর মধ্যবর্তী জায়গাতে পুরুষরা একটু ছুটে যাবে, দৌড়ে যাবে। তারপর আবার সাধারণ যেরকমভাবে হাঁটেন সেভাবে হেঁটে যাবেন। এভাবে আপনি 7 সাই শেষ করবেন। এরকমভাবেই সাই শুরু করেছেন আপনি সাফা থেকে মারওয়া 1। আবার এখানে পৌঁছে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দোয়াটি আপনি পড়তে পারবেন। এখানে পড়ে হাত উত্তোলন করে দোয়া করতে পারবেন, না করলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে মানে জরুরি না যে প্রত্যেকবারই আপনি করবেন। এভাবেই আপনি 7 সাই শেষ করবেন। 7 শেষ হবে মারওয়াতে যখন আপনার শেষ, এবার আপনাকে করতে হবে দ্বিতীয় ওয়াজিব, মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। মাথা মুন্ডন করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার দোয়া দিয়েছেন, 3বার দোয়া করেছেন। এবং একবার মাথার চুল যারা ছোট করে তাদের জন্য একবার দোয়া করেছেন। তো কেউ যদি চান যে মাথার চুল আপনি মুন্ডন করবেন না, উত্তম হচ্ছে এটাই, করেন এটাই, মাথা মুন্ডন করেন, উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফজিলত রয়েছে, 3বার দোয়াও করেছেন। এবং যদি মনে করেন যে না মাথা মুন্ডন করব না, তাহলে এখানে বিষয় হচ্ছে যে মাথার চুল আপনি কি করবেন, সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। এরকম না যে কাঁচি নিয়ে গেছেন আর ওখানে মারওয়া পাহাড় থেকে বেরিয়ে কাঁচিতে করে একটু চুল কেটে দিলেন মাথার কোনো অংশ থেকে, যে না, এটা চলবে না, সম্পূর্ণ আপনার উমরাহ হলো না। বরং আপনি কি করবেন, সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করবেন। আপনি সেলুনে যান, সেলুনে গিয়ে হয় কাঁচি করে বা মেশিনে করে সম্পূর্ণ মাথা থেকে, এরকম না যে শুধুমাত্র পিছনগুলো একটু একটু কেটে দিলেন, জি না, সম্পূর্ণ মাথা থেকে চুল আপনি ছোট করবেন। মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা হয়ে গেলে এখানে আপনার উমরা শেষ হয়ে গেল। তাহলে উমরার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় একদম জরুরিভাবে মনে রাখবো। সেটা হচ্ছে উমরার রুকুন 3টি, এহরাম করা, তাওয়াফ করা এবং সাই করা। ওয়াজিব হচ্ছে 2টি, মিকাত থেকে এহরাম বাঁধা, যারা হারামের বাইরে থেকে যারা উমরা করতে যাচ্ছে তারা মিকাত থেকে এহরাম বাঁধবে। দ্বিতীয় হচ্ছে মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। এই 2টি হচ্ছে ওয়াজিব। এভাবে আপনার উমরাহ সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উমরাহ করার তৌফিক দান করুন, এবং যারা আমরা এই সপ্তাহে বা পরের সপ্তাহে উমরাহ যাব, তাদের উমরাহ কবুল করুন। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন।